हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 सालेर सर्वश्रेष्ठ 8 मे बृहस्पतिवार पालित हयेछे मोहिनी एकादशी। जे सकल कृष्ण भक्तरा बैशाख मासेर शुक्लपक्षेर मोहिनी एकादशी व्रतटी पालन करबेन तारा अवश्यई श्रवण करबेन जे मोहिनी एकादशी चलमान। अवश्यई पशु पाखिदेर एवं विशेष करे एई प्राणीटिके एई खाबार अवश्यई खाওয়াবেন। गरु बा कुकुरके এই কয়েকটি জিনিস যদি খাওয়াতে পারেন এই মোহিনী একাদশী তিথি চলমান তাহলে পরিবারে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই এই ব্রতের মাহাত্ম্যটি কিভাবে আপনারা পালন করবেন সে বিষয়ে আপনাদের সাথে তুলে ধরা হবে। ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনারা বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশী ব্রতটি যদি পালন করেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত भक्ति सहकारे श्रवण करबेन। और चैनले नतून हये थाकले दया करे चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय श्रीकृष्णेर जय लिखे दिते भूलबेन ना। तो अवश्य भिडियोटी आपनारा शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करुन। 2025 साले 8 मे बृहस्पतिवार पालित हयेछे मोहिनी एकादशी। पुराण अनुयायी समुद्र मंथनेर समय अमृत कलश बेरिয়েছিল। अमृत लाभेर इच्छाय देवता और असुरदेर मध्य जे विवाद शुरू हो जाए के प्रथम अमृत पान करबे ता निये शुरू हय एई विवाद। क्रमश युद्धेर परिस्थिति उत्पन्न हय। तखन मोहिनी नामक एक सुंदरी अप्सरा रूप धरे आविर्भूत हन विष्णु। देवता और असुरदेर समान भागे अमृत पान करिए देওয়ার नाम करे समस्त अमृत देवतादेर पान करिए देय। एर फले देवतारा अमर हये जान। मने करा हय जे एई दिने विष्णु मोहिनी रूप धारण करे। सेई दिन छिलो बैशाख मासेर शुक्लपक्षेर एई 11तम दिन अर्थात एकादशी तिथिटी। ताई एई दिनटिके मोहिनी एकादशी बोले परिचित रयेछे। मने करा हय मोहिनी एकादशी व्रत पालन करले व्यक्तिर पाप मोचन हय। एई एकादशी व्रतेर प्रभावे भक्तদের समस्त मनस्कामना पूर्ण हये जाय बोले प्रचलित रयेछे। तार साथे एकादशी चलमान एई दिन यदि पशु पाखिদের এই কয়েকটি জিনিস খাওয়াতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন কোন কোন জিনিসগুলো আপনারা এই পশু পাখিদেরকে এই পবিত্রতম দিনে অবশ্যই খাওয়াবেন। যেহেতু হিন্দু সনাতন ধর্মে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এবং পবিত্র ব্রতগুলির মধ্যে অন্যতম। যারা শাস্ত্র অনুযায়ী এই মোহিনী একাদশী ব্রতটি নিষ্ঠা ও ভক্তির সাথে উপবাস পালন করে তারা নিশ্চয়ই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে স্থাপন করেন অর্থাৎ লাভ করেন। কারণ একাদশী দেবী স্বয়ং শ্রীহরির অংশ থেকে উৎপন্ন। আর এই তিথিতে সকল পাপ অন্ন ও পঞ্চরবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই পঞ্চরবি শস্য মনুষ্য জীবের মধ্যে খাওয়া সব থেকে অশুভ হতে পারে। তাই আপনারা অবশ্যই ভুলেও এই দিনে পঞ্চরবি শস্য খাবারটি গ্রহণ করবেন না যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন। তাই একাদশীর দিন যদি কেউ অন্ন বা পঞ্চরবি শস্য গ্রহণ করে তবে সেই সব পাপ তাদের দেহে প্রবেশ করে যা আধ্যাত্মিক উন্নতির পথে বিরাট বাধা সৃষ্টি করতে পারে। তাই আমাদের সকলের উচিত যে এই নিয়ম মেনে এবং সঠিক সিদ্ধান্ত মেনে আমাদের এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করা উচিত। অর্থাৎ কীভাবে পালন করবেন, পালনের সব কিছু নিয়মাবলী কী রয়েছে, যদি আপনারা এই নিয়ম অনুসারে ব্রতটি পালন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর এই মোহিনী একাদশীর দিন অবশ্যই পশু পাখিদের এই কয়েকটি খাবার অবশ্যই খাইয়ে দিতে আপনারা ভুলবেন না। যেটি আপনারা ব্রত পালনের সময় যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। মোহিনী একাদশীর যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই দশমী তিথিতে বেশ কিছু নিয়ম আচার মেনে চলতে হবে। অর্থাৎ মোহিনী একাদশীর আগের দিন বুধবার দশমী তিথি পড়েছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র একার অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এই দিন কোনোভাবেই তামসিক বা আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয়। সন্ধ্যের মধ্যে বা সর্বোচ্চ রাত 12টার আগে নিরামিষ অন্ন ভোজন সম্পন্ন করতে হবে। কারণ একাদশীর দিনে শরীরের খাদ্যের কোনো অবশিষ্ট অংশ থাকা উচিত নয় যা পরবর্তী উপবাসের পবিত্রতা নষ্ট করতে পারে। দ্বিতীয়ত, খাবার গ্রহণের পর ঘুমাতে যাওয়ার আগে দাঁতে অবশ্যই ব্রাশ করতে হবে। মনে রাখবেন মুখ গহ্বরের সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। মুখের ভেতর কোনো খাদ্য কোনা বা অবশিষ্টাংশ যেন না থাকে সেই বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে।
এতে একাদশীর দিন উপবাস রাখার সময় শুদ্ধতা বজায় থাকতে হবে এবং ব্রতের সুফল লাভ করা সম্ভব হবে। 3 নম্বর, দশমীর দিন ব্যবহৃত সমস্ত থালা বাসন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। কোনোভাবে একাদশীর দিন যেন এটু বাসন জমিয়ে রাখা উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শুধুমাত্র শারীরিক শুদ্ধতার জন্য নয়, বরং এটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক। 4 নম্বর, শাস্ত্র অনুযায়ী একাদশীর ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথি এবং দাম্পত্য সম্পর্ক সহবাস থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। অবশ্যই মনে রাখবেন, সহবাস করলে শরীর মন দুটোই অপরিষ্কার হয়ে যায়, যা একাদশী ব্রতের পবিত্রতা নষ্ট হয়ে যায়। ব্রতের মূল উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সংযম ও আত্মসংযমের মাধ্যমে শারীরিক ও মানসিককে শুদ্ধ অর্জন করতে হবে। তাই ব্রতের আগের দিন এগুলো আপনাদেরকে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে ব্রতটি কিছুতেই সম্পন্ন হবে না। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর একাদশী পালনের জন্য অবশ্যই বেশ কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে। একাদশীতে বা সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে রক্তপাত না ঘটে, কারণ একাদশীর দিন রক্তক্ষরণ সম্পূর্ণরূপে বর্জনীয়। যদি রক্তপাত হয় তবে ব্রত সম্পূর্ণ হবে না। একাদশীর দিন শরীরে চুলে কোনো ধরনের প্রসাধনীয় ব্যবহার করবেন না, যেমন তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু এইসব জিনিস মোটেও ব্যবহার করা উচিত নয়। একাদশীর দিন কোনো ধরনের ক্ষৌর কর্ম করা উচিত নয়, যেমন চুল, দাড়ি, গোঁফ এবং নখ কিছুতেই কাটবেন না। ব্রতের শুদ্ধতা রাখতে এই দিনে মিথ্যা ভাষণ, রাগ, হিংসা, কুটিলতা, পরনিন্দা, পরচর্চা, অন্যায় কাজ বিরত থাকতে হবে। স্ত্রীর সংসর্গ পরিহার করা উচিত। একাদশী তিথি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এবং শুভ দিন, যা হরিবাসু নামে পরিচিত। এই মোহিনী একাদশী উপবাস ভগবান বিষ্ণুর আরাধনা এবং আত্মশুদ্ধ করে এক বিশেষ দিন। শাস্ত্রমতে দশমী যুক্ত একাদশী পালন বর্জনীয়। মহাদ্বাদশী উপস্থিত হলে একাদশীর পরবর্তী দ্বাদশী পালন করতে হবে। একাদশীর দিন মনকে এবং শরীরকে সংযুক্ত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হতে হবে এবং সঠিক এই দিনে নির্জল উপবাস বা যদি পারেন ফলমূলাদি গ্রহণ করে রাত্রি জাগরণ এবং পরের দিন সঠিক সময়ে পালন করে একাদশীর ব্রতের মুখ্য উপাদান অর্থাৎ মূল বিধান করতে হবে। অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই নিয়ম মেনে এই ব্রতটি পালন করবেন তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন এবং অবশ্যই আপনারা যতটা পারবেন এই মন্ত্রটি একাদশী ব্রত পালন করে অবশ্যই জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর একাদশী ব্রতের দিন অবশ্যই পশু পাখিদের এই কয়েকটি খাবার খাওয়াতে ভুলবেন না, তা অবশ্যই শ্রবণ করুন। একাদশী চলমান আপনারা অবশ্যই কোনো পশু পাখি অর্থাৎ কোনো পাখি বা কুকুর বা গরুকে এই দিনে সেবা করতে পারেন। গরুর সেবা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়, কারণ ঘরের প্রথম রুটি গরুকে খাওয়ানো এতে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দিতে পারে। এটি জীবনে সমৃদ্ধি নিয়ে আসতে পারে এবং সেই সঙ্গে শনিদোষ দূর করাতে শেষ রুটি কুকুরকে খাওয়াতে পারেন। অবশ্যই আপনারা এই একাদশী চলমান অবশ্যই যদি পারেন গরু বা কুকুরকে এই রুটি বা কোনো কিছু খাবার অবশ্যই খাওয়াতে পারেন। রুটিতে হলুদ মাখিয়ে গরুকে খাওয়ানো এই দিনে খুবই শুভ বলে মনে করা হয়। একই সঙ্গে জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে যে গরুর অবশিষ্ট খাওয়ানো উচিত নয়। গরুকে বাসি রুটি খাওয়ালে তাতে গুড় মিশিয়ে খাওয়াতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। রবিবার, শনিবার এবং বৃহস্পতিবার গরুকে রুটি খাওয়ানো শুভ। আর এই মোহিনী একাদশী ব্রত বৃহস্পতিবার পালিত হচ্ছে, তাই দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও যখন একটি গরুর জন্য রুটি তৈরি করেন বা খাওয়ান তার সঙ্গে তখনই শ্রদ্ধার অনুভূতি থাকা উচিত। অবশ্যই শ্রদ্ধার সাথে আপনারা এই খাবারটি গরুকে অবশ্যই খাওয়াবেন। দরিদ্র সমস্যায় ভুগলেই সকালে তৈরি করা প্রথম রুটিটি 4 টুকরো করে নিন। তারপর প্রথম টুকরোটি অবশ্যই গরুকে, দ্বিতীয় টুকরোটি কুকুরকে, তৃতীয় টুকরোটি কাককে এবং চতুর্থ টুকরোটি কোনো চৌরাস্তের দিন অবশ্যই পশু পাখিদের খাওয়াতে পারেন এই মোহিনী একাদশীর দিন। বিশ্বাস করা হয় যে এটি করলে সমস্ত আর্থিক সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়, এতে দারিদ্র্য দূর হয় এবং সম্পদ বৃদ্ধি হয়। তাই আপনারা অবশ্যই মোহিনী একাদশী 8ই মে বৃহস্পতিবার পালিত হয়েছে, তাই আপনারা অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে বাড়িতে যদি শান্ত এবং সুখ না থাকে তবে এমন ব্যক্তির উচিত প্রতিদিন সকালে তৈরির প্রথম রুটি গরুকে এবং শেষ রুটি কুকুরকে খাওয়ানো উচিত। এতে করে ঘরে সুখ শান্তি ফিরে আসবে। যদি আপনার জন্ম কুণ্ডলিতে রাহু, কেতু বা শনির দোষ থাকে তাহলে অবশ্যই এই মোহিনী একাদশীর দিন গরু বা কুকুরকে এই রুটিটি খাওয়ালে তা বাস্তু দোষ দূর হয় এবং পরিবারের সকলেই সুখে বর্ষিত থাকবে। একাদশীর দিন পশু পাখিদের জন্য কি কি খাওয়াতে পারেন?
প্রথমত ফল খাওয়ালে অত্যন্ত শুভ হতে হবে। ফলের মধ্যে রয়েছে আপেল, কলা, কমলা, তরমুজ, আনারস। এগুলো ছোট ছোট টুকরো করে এই দিন আপনারা খাওয়াতে পারেন। মিষ্টি, গুড়, মধু, মিষ্টি ফল, জল, পরিষ্কার জল যা পশু পাখিদের তৃষ্ণা মেটাতে সাহায্য করবে। দানা বা শস্য, চাল, গম, ভুট্টা, বাজরা, জোয়ার ইত্যাদি খাওয়াতে পারেন। অন্যান্য কী বাদাম, ছানা, পনির এইসব খাবার পশু পাখিদের জন্য উপকারী, তাদের পুষ্টির চাহিদা মেটাতে সাহায্য করবে। একাদশী একটি ধর্মীয় উৎসব, তাই এই দিনে পশু পাখিদের খাবার দেওয়া একটি ভালো কাজের উদাহরণ হতে পারে আপনাদের জন্য। অবশ্যই যে সকল ভক্তরা এই মোহিনী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই সব খাবারগুলো পশু পাখিদের অবশ্যই খাওয়াবে। এই মোহিনী একাদশী চলমান যদি পশু পাখিদের জল খাওয়াতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। এটি চন্দ্রকে শক্তিশালী করে তোলে। বাস্তুশাস্ত্র মতে মোহিনী একাদশীর দিন উত্তর পূর্ব বা উত্তর দিকে জল খাওয়ার স্নান করুন। আপনার বাড়ির সামনে অবস্থিত উঠানে তাদের জলের ব্যবস্থা করার চেষ্টা করুন, তা অত্যন্ত শুভ হতে পারে। এই মোহিনী একাদশীতে অবশ্যই ছোট্ট পাখিদের মতো ছোট পাখিকে দানা খাওয়ালে খুবই শুভ ফল পাওয়া যায়। এতে সন্তান লাভের সুখ পেতে পারেন। পাখিদের খাওয়ালে মনে সুখ শান্তি ভরে আসে। তাই অবশ্যই আপনারা মনে রাখবেন মোহিনী একাদশী চলমান অবশ্যই এই সব জিনিসগুলো খাওয়াবেন এবং ব্রতটি শুদ্ধভাবে পালন করবেন। আর অবশ্যই যদি আপনারা নতুন ব্রত পালন করে থাকেন তাহলে কিভাবে ব্রতটি পালন করবেন সেই বিস্তারিত আলোচনা করা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রতটি পালন করবেন তাদের সাথে অবশ্যই এই ব্রতটি শেয়ার করে দেবেন বা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।